সারা বছর ইলিশ খাওয়ার দরকারটা কি? পয়লা বৈশাখে পান্তার সাথে ইলিশ খাওয়ার দরকারটা কি? তখন আমাদের ব্যান পিরিয়ড শুরু হয়। ওই দিন কোল্ড স্টোরেজের ইলিশ খেয়ে লাভ নেই। আমি বলে দিচ্ছি অন রেকর্ড যে পয়লা বৈশাখের পান্তা ইলিশ এটা একটা ইম্পোজড, এটা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি। এটা আসলে আমাদের অরিজিনাল সংস্কৃতি না। তো কাজে এটাকে আমাদেরকে কিন্তু রাখতে হবে। আমি আশা করব যে এটা আমরা মেনে চলব। কিছু ভাষা চেঞ্জ করতে আমি বলবো, সেটা হলো আমরা মাছে ভাতে বাঙালি বলি, এটা ঠিক আছে, কিন্তু নতুন তরুণ প্রজন্ম কি মাছে ভাতে বাঙালি? ওরে কিন্তু পোলট্রি ভাতে বাঙালি হয়ে যায়। ওরে অনেক সময় ডিম আর মাংস ছাড়া খেতে চায় না। আমাদের নতুন প্রজন্মকে মাছ খাওয়াতে হবে, ছোট ছোট বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়াতে শেখাতে হবে। মাছের একটা অপরাধ হলো তাতে কাঁটা আছে, এই কাঁটার জন্য খাবে না, এটা তো হবে না, কারণ কাঁটা সহ কি করে খেতে হয় সেটা শেখাতে হবে। এটা কিন্তু আমাদের একটা বড় কাজ হওয়া উচিত। এবং এই জন্য আমরা যেটা করব যে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে, এবং আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছেন, এগুলো অনেক রকম হতে পারে। মাছকে জনপ্রিয় করে তোলা দরকার, নানা রকম মাছকে জনপ্রিয় করে তোলা দরকার। এবং যারা পুষ্টি নিয়ে কাজ করেন তারা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারেন চোখের জন্য কিন্তু বিশেষ মাছ লাগে, ছোট মাছ কিন্তু চোখের জন্য। আপনার শরীরে যে বোন হেলথটা, আপনার ক্যালসিয়াম কোন মাছে বেশি, এগুলো কিন্তু শুধু সামুদ্রিক মাছ না, অনেকগুলো ছোট মাছও কিন্তু আছে। আমি অনেক অর্থোপেডিক ডাক্তারকে দেখেছি যে কোমরে ব্যথা নিয়ে গেছে বা নিয়ে গেছে, বলছে এই মাছ খাবেন, নিয়মিতভাবে মাছটা খাবেন। তারপরে আপনার এমনকি মেধাটা, যেটা আমরা বলি যে মেধার সাথে পুষ্টির সম্পর্ক, আমিষের সম্পর্ক, সেই মাছের আমিষটাই মেধার দিক থেকে বেশি জরুরি। আমি যারা বিজ্ঞানী আছেন নিশ্চয়ই আপনারা বলবেন, কিন্তু আমি এটা দেখেছি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি মাছকে দেখি, মাছ কিন্তু গরিবের খাদ্য। কারণ গ্রামে যদি আপনার পরিবেশ থাকে, সেটা কিন্তু ছোট মাছ পুকুর থেকে ধরে আনা বা নদী থেকে ধরে আনা, এটা হয়তো ছেলে মেয়ে ধরে আনলো, মা রান্না করলো, মা হয়তো একটু শাক করিয়ে আনলো, এর সাথে মাছটা দিয়ে রান্না করলো। কৃষিজাত পণ্যের সাথে মিলমিশ খায় কিন্তু মাছ, মাংস অতখানি আলু ছাড়া তেমন কোনো অন্য কৃষিজাত পণ্যের সাথে মিলেই না। কিন্তু মাছের সাথে দেখবেন যে বেগুন বলেন, পটল বলেন, শাক বলেন, সব কিছু কিন্তু মাছের সাথে হয়। কাজে এটা যে এত বড় একটা দিক আমাদের, এটা প্রকৃতিগতভাবে যে আমরা পেয়েছি, এটা কিন্তু আমরা একটা সৌভাগ্যবান জাতি বলবো যে আমাদের দেশে এত বৈচিত্র্যময় মাছ আছে, এবং বৈচিত্র্যময় মাছের সাথে আমাদের পরিবেশটা আছে।